ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। শেষ দফার ভোটের নিরাপত্তায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থাও করা হয়েছে, এমনটাই দাবি করছে নির্বাচন কমিশন। কিন্তু তাতেও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভোটকর্মীরা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডিসিআরসি থেকে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানালেন এক ভোটকর্মী। তার মতে ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছানোর পরেই বোঝা যাবে তাদের নিরাপত্তার কি পরিস্থিতি। কলকাতা উত্তর কেন্দ্রের অধীনে ডিসিআরসি 2টি, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম 5টি বিধানসভা কেন্দ্রের জন্য, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় 2টি বিধানসভা কেন্দ্রের জন্য। কলকাতা উত্তরে মোট বুথ 1869, স্পর্শকাতর বুথ 69। রাত পোহালেই ভোট, শেষ দফা অর্থাৎ সপ্তম দফার ভোট হতে চলেছে। রাজ্যে মোট 9টি লোকসভা কেন্দ্রে ভোট হবে, যার মধ্যে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতা উত্তরের ডিসিআরসি সেন্টার করা হয়েছে 2টি, মানিকতলা এবং কাশীপুর বেলগাছিয়ার জন্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, এবং বাকি 5টি এন্টালি, চৌরঙ্গি, জোড়াসাঁকো, শ্যামপুকুর সহ মোট 5টি বিধানসভার জন্য করা হয়েছে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। বৃষ্টির জন্য, ওয়েদারের জন্য একটু অসুবিধে, হ্যাঁ সবাই আসতে একটু দেরি হয়েছে আর কি। এখনো অবধি তো নিরাপত্তাহীনতায় ভুগছি না, একটা ভয় তো সবসময় কাজ করে। বাড়িতে ফেলে এসেছি, বউ বাচ্চাদের ফেলে এসেছি, এখানে আসলাম কি হবে জানি না। নিরাপত্তার অভাব তো কিছুটা রয়েছেই আমাদের মধ্যে ভেতরে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই লোকসভা কেন্দ্রে কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি পূর্ব তঙ্গে। পুলিশের তরফেও যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর 1869টি বুথ রয়েছে, যার মধ্যে 69টি বুথ স্পর্শকাতর। স্বাভাবিকভাবেই এই লোকসভা কেন্দ্রের ওপর নজর রয়েছে নির্বাচন কমিশন থেকে, পুলিশ প্রশাসনেরও। ক্যামেরায় পিকুর সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। কাল সপ্তম এবং শেষ দফার ভোট রাজ্যের 9 কেন্দ্রে, হেভিওয়েট কেন্দ্র। তার জেরে কলকাতা এবং তার লাগোয়া এলাকায় আজ থেকেই উধাও বেসরকারি বাস, মিনিবাস। বাস মালিক সংগঠনগুলোর দাবি, রোজ যত সংখ্যক বাস এবং মিনিবাস কলকাতা এবং তার লাগোয়া এলাকায় চলে, তার 65% ভোটের কাজে ব্যবহারের জন্য তুলে নিয়েছে প্রশাসন। কোভিডের পরে 3000 বাস চলে কলকাতায়, অন্তত 1500 বাস, মিনিবাস তুলে নেওয়া হয়েছে, দাবি বাস মালিক সংগঠনগুলো। অন্যান্য বাস পাচ্ছি না, লোকাল বাস যেগুলো প্রাইভেট বাস ওগুলো পাচ্ছি না, অসুবিধা হচ্ছে। আজকে 2 দিন ধরে কষ্ট হচ্ছে। ও আধ ঘন্টা 1 ঘন্টা কখন একটা বাস আসছে। না ঠিকঠাক চলছে না, বাস খুবই কম। মিনিট 15 তো দাঁড়িয়ে আছি এখানে। আমি তো যাবো হচ্ছে লামাটের ওখানে এক সাইড হয়ে, ঠিক আছে, সেটা তো আমি কেটে এলাম, যে সি বাস ধরে এখানে এলাম, এখান থেকে যদি পাওয়া যায়। এখানেও 15 মিনিট দাঁড়িয়ে আছে। অনেক অসুবিধা হচ্ছে, নো ডাউট অনেক অসুবিধা হচ্ছে। 15 মিনিট দাঁড়িয়ে, হ্যাঁ 15 মিনিট। বাস টাস পাচ্ছে না 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 বাস খুবই কম, আর যদিও আছে প্রচুর ভিড়, প্রচুর প্যাসেঞ্জার হয়ে আছে ভর্তি। কতক্ষণ দাঁড়িয়ে রয়েছেন বাস? প্রায় 1 ঘন্টা। কোথায় যাবেন? আমি যাব ঢাকুরিয়া। অসুবিধা তো বটেই, টাইমে পৌঁছতে না পারলে তো ছুটি কাটা যাবে, তো সুতরাং টাইমে পৌঁছানোর জন্য তো বাসের দরকার তো বটেই। যেতে পারছি না, দাঁড়িয়ে আছি বৃষ্টির মধ্যে, সমস্যা তো বটেই। 29 তারিখ থেকে অলরেডি রিকুইজিশন হয়ে আছে, এবং সেই গাড়িগুলো রাস্তা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কমতে শুরু করেছে। ফলে এই দুটো কারণে, এই দুটো চাপে এই মুহূর্তে কলকাতা সহ 2-24 পরগনায় বাস, মিনি বাসের সংখ্যা অত্যাধিক কম চলছে। এই কমটা পূরণ হবে 1 তারিখে নির্বাচন, তারপরে 2 তারিখ না হলে 3 তারিখ এই গাড়িগুলো আস্তে আস্তে ধীরে ধীরে পূরণ হতে আরম্ভ করবে, এবং এই 2 বা 3 তারিখ পর্যন্ত মানুষকে এই দুর্ভোগ বা এই অসুবিধাকে ভোগ করতে হবে। এই মুহূর্তের খবর, সুখবর। 7 দিন আগেই বর্ষা চলে এলো উত্তরবঙ্গে। গোটা দার্জিলিং, কালিম্পংয়ে শুরু বর্ষার বৃষ্টি। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও বর্ষা। আর কি খবর পাওয়া যাচ্ছে? কমলেশ চৌধুরী আমার সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। কমলেশ, দেখো, কেরলে তো দিন 2 আগেই বর্ষা ঢুকে পড়েছিল, উত্তর পূর্ব ভারতেও বর্ষা ঢুকে পড়েছিল গতকালই, এবং আমরা আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে খুব তাড়াতাড়ি বর্ষা উত্তরবঙ্গে ঢুকছে। খানিকক্ষণ আগে মৌসুম ভবন এই সুখবরটাই দিল যে মে মাসে, আর জুনের অপেক্ষা নয়, মে মাসে উত্তরবঙ্গের প্রায় গোটা উত্তরবঙ্গেই বর্ষা ঢুকে পড়লো। উত্তরের 5 জেলা তো বটেই, উত্তরের উত্তর প্রান্তের যে 5 জেলা, তার সঙ্গে 2 দিনাজপুরের খানিকটা অংশ বর্ষা ঢুকেছে। মালদা বাকি রয়েছে, আর 2 দিনাজপুরের বাকি অংশটা বাকি রয়েছে। এই মুহূর্তে উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি চলছে। আগামী 3-4 দিনে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে,
এবং এই মুহূর্তে তো মনে পড়ছে না 2009-এর একটা উদাহরণই মাথায় আসছে। 25শে মে ঘূর্ণিঝড় আয়লার ধাক্কায় মে মাসে বর্ষা ঢুকে পড়েছিল বাংলায়। তারপরে বোধহয় এই প্রথম জুন নয় মে মাসেই উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়লো। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে কাল। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টি কথা বলছে। দক্ষিণবঙ্গে সেক্ষেত্রে ঢুকবে কবে বর্ষা? দেখো, দক্ষিণবঙ্গে এমনিতে নতুন যে ক্যালেন্ডার সেই অনুযায়ী দক্ষিণবঙ্গে 10ই জুন বর্ষা ঢোকে আর 11ই জুন কলকাতায় বর্ষা ঢোকার কথা। এই মুহূর্তে দক্ষিণবঙ্গ নিয়ে কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর। তবে আগামী 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে এবং ওই যেটা বললাম যে পূর্ব বর্ধমান এবং বীরভূমে আর পশ্চিম বর্ধমানে আগামীকাল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে অবশ্যই ভ্যাপসা গরমটাও থাকবে কম বেশি। ধন্যবাদ কমলেশ। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.